আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাবো ইলিশ মাছের সরিষা বাটা দিয়ে যেটা করে, এবং আমি আপনাদের দেখাচ্ছি পদ্মার ইলিশ 1 কেজি 5 গ্রাম। এখন আমার মাছ কাটা হয়ে গেলে যে দেখেন কি সুন্দর করে মাছ কেটেছি। এখন আমার যে প্রণালীগুলি লাগতেছে, আমার মাছ লাগবে যেটা আমি কেটে রেখেছি, আমার পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর জিরার ফাঁকি, আমি ধনের ফাঁকি দিব না, ধনের ফাঁকি এটাতেও হয় না, কিন্তু পেঁয়াজ বাটাটা আপনারা বেশি দিবেন। আমার এই প্রণালী। আর যেটা সরিষা যেটা দিব এই পরিমাণ মতো আমি সব সাথে আমি এটা পেস্ট করেছি, আদা রসুন পেঁয়াজ যত কিছু আছে আমি আপনাদের দেখাচ্ছি। সর্ষে ইলিশ এখন যা করব, আমি এই যে আদা রসুন যেটা আমার পেঁয়াজের পেস্ট আমি সব কিছু ঢেলে দিব এবং এটা মেখে রাখবো। আপনারা অবশ্যই আদা রসুন যেটা আছে পেঁয়াজের পেস্ট, এটা সব সময় ইলিশ মাছের লবণ দিয়ে একটু আপনারা 10 মিনিট 15 মিনিট একটু মেখে মেখে আপনারা রাখবেন, এবং এটা খেতে খুবই টেস্ট হয়। আমি মেখে দিলাম। আপনারা আমার যা যা প্রণালী আছে, সরিষার তেল লাগবে, আর সরিষার সাথে আমি একটু সয়াবিন তেল দিব, ডাইরেক্ট দিব না, কারণ এখানে আমি সরিষা দিছি, একটু ঝাঁঝাত করবে, বেশি ভালো লাগবে না, সেই জন্য আমি সয়াবিন তেল দিব। পেঁয়াজ ঢেলে দিয়েছি, সরিষার তেল আর সয়াবিন তেল। পেঁয়াজটা অবশ্যই আপনারা বেশি দিবেন, সরিষাটা বাটাটা একটু কম দিবেন, নাহলে এটা ঝাঁঝাত করবো, তিতো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। এটা আদা হবে তখন আমি একটু পানি ঢেলে দেবো, কারণ হলুদ মরিচ দিলে অবশ্যই পড়ে যাবে। যতটুকু আমার আছে পরিমাণ মতন সব কিছু আমি স্পাইসি করবো। আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে, অবশ্যই আমার চ্যানেল আপনারা দেখবেন। আমার কষানো হয়ে গেছে দেখেন। আপনারা যত পেঁয়াজ দিবেন ততই টেস্ট হবে। ইলিশের মাছের যে আপনারা ধনিয়া দিবেন না, ধনিয়ার ফাঁকে কখনো দিই, এটা আমার মার রেসিপি। যাক, আমার মা পৃথিবীতে নাই, আমার মার স্মৃতিটুকু ধরে রেখেছি। আর এত যে দাম মাছ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হয় না। যাই হোক, আমি রেসিপি করি, যত কষ্ট হোক আমাদের দিতে হবে। আমি এখন যেটা আমি ম্যারিনেট করেছিলাম সেটা সব এই যে ঢেলে দিলাম। আপনারা অবশ্যই ম্যারিনেট করে রাখবেন, পেঁয়াজ বাটা দিয়া স্পাইসি করে রান্না করতেছি। আপনারা দেখেন কত সুন্দর হচ্ছে। এটা হাতে গা মাখা একটু পানি দিবেন, জাস্ট ভুনা করবেন, খেতে খুবই টেস্ট হবে। কালারটা খুবই সুন্দর হয়েছে দেখছেন। অবশ্যই আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমার প্রবাসী ভাই বোনেরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনাদের জন্যই তো আমরা কষ্ট করি, অবশ্যই আপনারা দেখবেন। দেখেন কি সুন্দর হয়ে গেল কষা ভুনা, যেটা আপনারা স্পাইসি পোলাও করতে পারেন, খুবই টেস্ট। আমার হাজব্যান্ডের তো খুবই প্রিয়। আমরা তো সবাই হোয়াইট করে কোরমা করে বানাই, যে আপনারা যদি এভাবে বানাই, যদি আপনারা পোলাও করেন, খেতে খুবই মজা। আপা বলছে আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আর সামান্য যেটা আছে আপনারা ঘি দিয়ে করবেন। কত সুন্দর হয়ে গেল দেখেন। আর ইলিশ মাছ তো সবাই জানেন, কিন্তু আমার মার রেসিপিটা আপনাদের দেখালাম। আমার ছেলে মেয়ের খুবই জনপ্রিয় জিনিসটা। ইলিশ মাছ তো সবারই প্রিয়, এমন কোনো মানুষ বাদ নাই যে ইলিশ মাছ না খায়। তাই আপনাদের দেখালাম। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং খাবেন, বা সন্ধ্যা রাত্রে খেতে পারেন। যাই হোক, আমার হাজব্যান্ডের খুবই প্রিয় জিনিস আমি আপনাদের দেখালাম। আল্লাহ হাফেজ।